স্বরচিত কবিতা পাঠ করছি আমি আশরাফুল হাসান বিপ্লব। আমার কবিতার শিরোনাম ষড়যন্ত্র। এই কবিতাটি আমি উৎসর্গ করছি আবু সাঈদ সহ যে সকল ছাত্রনেতারা শহীদ হয়েছেন এই গণতন্ত্র পুনরুদ্ধারে, সে সকল শহীদদের আত্মার প্রতি আমি উৎসর্গ করছি। কবিতাটি উৎসর্গ করছি বাংলাদেশের নোবেল বিজয় ডক্টর ইউনূসকে। আমার কবিতার শিরোনাম ষড়যন্ত্র। লুট হয়ে গেছে আমার গণতন্ত্র, লুট হয়ে গেছে আমার স্বাধীনতা, লুট হয়ে গেছে আমার মত প্রকাশের ভোট অধিকার, লুট হয়ে গেছে আমার জাতিসত্তা। ষড়যন্ত্রে লিপ্ত হলো এক ঝাঁক রক্ত পিপাসু হায়নার দল। পিলখানায় লাশেদের মৃত্যুর মিছিল, ম্যানহলে বিভৎস চেহারার পচাগলিত লাশ একের পর এক ভেসে আসে, দুর্গন্ধ ছড়ায়, চারিদিকে কান্নার আহাজারি। তবুও স্বজনেরা সুগন্ধিতে ভরিয়েছিল বেদনার মর্মাহত হৃদয়। পিতা চিনতে পারে না সন্তানকে, স্ত্রী চিনতে পারে না স্বামীকে, সন্তান চিনতে পারে না তার পিতাকে। এ কেমন ষড়যন্ত্র! চারিদিকে শুধু মৃত্যুর মিছিল আর মৃত্যুর মিছিল। মেজর সাহেবের ছোট মেয়েটি গতকাল সারা রাত পথ চেয়েছিল বাবার কোলে ঘুমাবে বলে। এই বুঝি বাবা ফিরে আসে, এই বুঝি বাবা ফিরে আসে। বাবা তো আর ফিরে আসলো না। এ কেমন ষড়যন্ত্র! অন্ধকার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কালো আইনের দেশ বহাল তবিয়াতে আছেন শাসকেরা। কথা বললেই গুম, কথা বললেই খুন। চারিদিকে ষড়যন্ত্রের জাল বিছানো। ক্রস ফায়ারের লাশের উপর প্রশাসনের শকুনেরা করে জাতীয় উৎসব। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার স্বাধীন বাংলার মানচিত্র কুরে কুরে খায় সংসদে শপথ বাক্য পাঠ করা জাতীয় শকুন। ওরা আমার গণতন্ত্র লুট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে পুঁজি করে লুট করে গণতন্ত্র। আমি তো এই স্বাধীন দেশে জন্ম নেইনি। আমি যে স্বাধীন দেশে জন্ম নিয়েছিলাম, সবুজে শ্যামলে সাজানো পাখিদের কোলাহাল, মাঝি মোল্লাদের খোলা গলায় গানের সুর কানে বাজত। বাবার কাঁধে চড়ে মেলায় যেতাম, সকালের ঘুম ভাঙত পাখিদের কিচিমিচি শব্দে। এখন কোনো শব্দ নেই, নিস্তব্ধ সারা বাংলা। এখন সবার ভিতরে ভীষণ আতঙ্ক। আতঙ্কের নাম নাশকতার মামলা। গত পরশুদিন ৭৫ বছর বয়সের মোকছেদ আলীকে পুলিশ ধরে নিয়ে গেছে। অনেক বিস্ফোরক পাওয়া গেছে নাকি তার কাছে। বয়সের ভারে এক পাড়া থেকে আর এক পাড়ায় হেঁটে যেতে পারে না। সে নাকি গাড়ি পুড়িয়ে মানুষ মেরেছে। এ কেমন ষড়যন্ত্র! অর্ধাঙ্গিনী আমার, জেলখানায় মাঝে মাঝে তুমি দেখা করতে আসতে, অপেক্ষা করতে ঘন্টার পর ঘন্টা। তারপর কিছুটা সময় কিছু বলার আগেই দু চোখের অশ্রু ঝরিয়ে চলে যেতে। আমিও বেদনার আগুনে জ্বলে পুড়ে মর্মাহত, তবুও সান্ত্বনা পেতাম। প্রতিশোধের নেশায় বাংলার মানুষ সর্বদাই প্রস্তুত, শুধু একটা সুযোগের অপেক্ষায়। অর্ধাঙ্গিনী আমার, তুমি আমার সন্তানকে বলবে আমি কোনো খুনি, ডাকাত, জঙ্গিবাজ, টেরোরিস্ট নই। আমি নাশকতা মামলার আসামি মাত্র। আমি রাজনীতির প্রতিহিংসার শিকার। তুমি আমার সন্তানকে বলবে আমি তাকে একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব। আমি তাকে গুম খুন মুক্ত একটি গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ উপহার দেব। আমি তাকে নাশকতা মামলা মুক্ত একটি বাংলাদেশ উপহার দেব। আমি তাকে হিংসাপরায়ণ রাজনীতি মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব। বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মানচিত্রে গণতন্ত্রের নাম লিখে দেব। জাতীয় পতাকা আমার রক্তে ভিজে সবুজের মাঝখানে আরো গাঢ় লাল টকটকে হবে। অর্ধাঙ্গিনী আমার, তুমি বুঝে নিও, এ আমার দেওয়া নতুন গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশের অনাগত শিশুদের উপহার। অনেক তরতাজা প্রাণের বিনিময়ে এই বাংলার মানচিত্রে আবার গণতন্ত্র ফিরিয়ে আনব। এ আমার দৃঢ় অঙ্গীকার, এ আমার দৃঢ় অঙ্গীকার, এ আমার দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ।